নজর রাখবো পরবর্তী সংবাদে। পানিসাগরের উদ্বাস্তু পরিবারগুলির বিষয়ে এবার বিশেষ ভাবনা সিপিএম এর এবং তারা সরব হলো এক প্রকার বলা যায়। উদ্বাস্তুদের পানীয় জল, খাদ্য, চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে আজকে ডেপুটেশন প্রদান পানিসাগর মহকুমা শাসকের নিকট সিপিএম এর পক্ষ থেকে। ইতিমধ্যেই পানিসাগরে আমরা দেখেছি বন দপ্তরের জমিতে বসবাস করছে বেশ কয়েকটি উদ্বাস্তু পরিবার। সিপিএম এবং আমরা বাঙালি উত্তর জেলা কমিটির উদ্যোগে আজকে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ সরকারের প্রতি আবেদন, এই বক্তব্যকে সামনে রেখে আজকে ডেপুটেশন প্রদান করা হলো মহকুমা শাসকের নিকট। তবে এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি দলের, শুনুন। নমস্কার। সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা খবর পেয়েছেন পানিসাগর মহকুমার পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর মহকুমা এবং পানিসাগর মহকুমার 30 থেকে 40টা ফ্যামিলি অস্থায়ীভাবে এখানে গত এক সপ্তাহ থেকে বসবাস করছে। আজ আমাদের দুজন বিধায়ক, আমি এবং আব্দুল্লাহ বিধায়ক স্যার, পানিসাগর মহকুমা এবং কাঞ্চনপুর মহকুমার আমাদের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ নিয়ে আমরা এই অঞ্চলে পরিদর্শন করতে যাই। পরিদর্শন করলে আমরা যেটা জানতে পারলাম যে একটা রিউমার হয়েছে যে পানিসাগরে অনেক খালি ল্যান্ড রয়েছে, যাদের বাড়িঘর নেই, তারা যদি এখানে আসে তাহলে তাদেরকে ঘরের জন্য জায়গা দেওয়া হবে। সেই খবর শুনে তারা আশা নিয়ে এসছে এখানে তারা বাড়ি করার জায়গা পাবে। যখন তাদের সঙ্গে আমরা ডিটেলস কথা বললাম যে এটা যেহেতু এটা রিজার্ভ ফরেস্ট এবং তোমরা যেখান থেকে এসছো তাও বলতে তোমরা রিজার্ভ ফরেস্ট রয়েছে 50 বছর থেকে, যেহেতু ওই রিজার্ভ ফরেস্টে তোমরা বাড়ি করার জন্য জায়গা পাওনি, এখানে যেখানে এসছো এখানেও তোমরা যেহেতু রিজার্ভ ফরেস্ট তোমরা এখানে পারমানেন্ট তোমাদের জমির ব্যবস্থা গভর্নমেন্ট সিস্টেম হবে না। তো তোমরা যেখানে থেকে এসছো যেহেতু তোমাদের বাড়িঘর সেখানে রয়েছে, ফ্যামিলি রয়েছে, তোমরা এরকম অস্বাস্থ্যকর পরিবেশে কোনো ধরনের ফ্যাসিলিটি নিয়ে এখানে না থেকে তোমরা পুনরায় তোমরা যেখানে ছিলে সেখানে যাও এবং গভর্নমেন্টের খাস ট্রেন্ডে যাতে তোমাদের পরবর্তী সময়ে তোমাদের এসছি। আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা গতকাল একটা পার্টির মিটিং করেছিলাম পানিসাগরে। তো এখান থেকে জানতে পারলাম যে পেকুছড়াতে কিছু বাঙালিরা শরণার্থী হয়ে এখানে আসে। তো আমরা দেখতে গেছিলাম, যখন মাঠে গেলাম দেখলাম যে তাদের করুণ অবস্থা। একটা তাঁবুও নেই, একটা ঘর নেই, পানীয় জল নেই, খাবার নেই। এখানে প্রতিবন্ধী, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু সবাই এখানে একটু খোলা আকাশের নিচে প্রায় আছে। তাদের পানীয় জল নেই, খাবার নেই, কিচ্ছু নেই, একটা ওষুধপত্র নেই, কিচ্ছু নেই। তো আজকে আমরা বাঙালির পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটা ডেপুটেশন দিয়েছি, মহকুমা শাসকের কাছে। তো আমরা বলেছি যে অতি সত্বর তাদেরকে যাতে পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করা হয় এবং শৌচালয় সহ একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমরা সরকারের কাছে বার্তা পৌঁছাতে চাই যেন সরকার তাদের অতি সত্বর একটা পদক্ষেপ নেয়। কারণ 2000 সালের রিয়াং শরণার্থী কাঞ্চনপুর মহকুমায় আসার পরে এই বাঙালিদের দুর্দশা আরম্ভ হয়েছে। এরা বিভিন্নভাবে, কেউ ভাড়া বাড়িতে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বসবাস করে আসছিল। এখন তাদের ভাড়ায় টান পড়ে গেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, ভাড়া দিতে পারছে না, মালিকরা উঠিয়ে দিচ্ছে। তাই এখন সংঘবদ্ধ হয়ে তারা প্রায় 100 পরিবার আজকে পেকুছড়ায় আশ্রয় নিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক সংস্থা, রাজনৈতিক দল কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। আমরা চাইব অতি সত্বর যাতে গভর্নমেন্ট তাদেরকে রিয়াং শরণার্থীদেরকে যেভাবে 600 কোটি টাকা প্যাকেজ দিয়ে পুনর্বাসন দিয়েছে, তাদেরকেও যাতে এরকম সমতুল্য পুনর্বাসন দিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। এই দাবিটুকু আমরা রাখছি। আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চাই সরকারের কাছে। তো ডেপুটেশন প্রদান শেষে কি আশ্বাস পেয়ে আপনারা ফিরলেন? আজকে অ্যাকচুয়ালি এসডিএম ছিলেন না, ডেপুটি কালেক্টর বলছিলেন আমরা অতি সত্বর এই ব্যবস্থা নেব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আজই তারা আলোচনা করবে। তো আপনারা কতটুকু আশাবাদী? আপনারা শুনলেন একদিকে সিপিএম এবং অন্যদিকে আমরা বাঙালি রাজনৈতিক দলের বক্তব্য। আগামী দিনে যাতে তাদেরকেও পুনর্বাসন দেওয়া হয় অন্তত পক্ষে, সেই দাবিকে সামনে রেখেই তারা আজকে ডেপুটেশন প্রদান করলেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।